নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল, এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে সবার চরিত্র থেকে আলাদা, এবং সবার চরিত্রের মাঝে যে চরিত্রটি সবচেয়ে শ্রেষ্ঠতর, যেটি অনুসরণীয় এবং অনুকরণীয়, যে চরিত্রের ব্যাপারে আমার রব, আমার আল্লাহ তাআলা সার্টিফিকেট করে বলেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার রাসূলের, আমার হাবিবের চরিত্রকে আমি মহান করেছি, নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানে অধিষ্ঠিত করেছি আমি আমার এ রাসূলের চরিত্রকে। পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সে রাসূলের উম্মত হতে পেরে আমরা হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আমরা আবারও আল্লাহ তাআলার দরবারে শুকর জ্ঞাপন করছি। পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের ব্যাপারে বলেছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা দান করতেই এই পৃথিবীতে এসেছি। আলহামদুলিল্লাহ। চরিত্রের মাপকাঠি বলতে, চরিত্রের শ্রেষ্ঠতা বলতে যতটুকুন বোঝায়, যেই মাপ সর্বোচ্চ শিখায় পৌঁছিত, যে মাপ, যে পরিমাপ, যেই ওজন, যে ওয়েট সর্বোচ্চ চূড়ায় রয়েছে, সেই চরিত্র নিয়েই আমার রাসূল এসেছেন পৃথিবীতে। তিনি নিজের চরিত্রের ব্যাপারে আল্লাহর কাছ থেকে ফয়সালা পেয়ে নিজেও বলেছেন, কারণ যিনি তার চরিত্রের ব্যাপারে নিজেই সার্টিফাই করতে পারেন তিনি হচ্ছেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ। আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমার চরিত্র ঠিক আছে কিনা, আমি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করি কিনা, আমার ব্যাপারে আরেকজন ভালো বলল, আরেকজন আমার ব্যাপারে ভালো বলা আর আমি আমার ব্যাপারে ভালো বলা, পার্থক্য আছে না নাই? নবীজির চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন, এটা একটা বিষয়। যিনি সৃষ্টি করেছেন, যিনি প্রকাশ্যটা জানেন, যিনি গোপনটা জানেন, যিনি চিন্তা করে যেটা সেটাও জানেন, সে আল্লাহ বলেছেন আমি আমার রাসূলকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তার চরিত্রকে সর্বোচ্চ মানে অধিষ্ঠিত করে রেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কারো কথা না, সাহাবীদের তথ্য আমি বলিনি, স্ত্রীদের কাছ থেকে সে তথ্য আমি বলিনি, বাচ্চারা যা বলেছেন তাও বলিনি, অন্যান্য মানুষদের কথা আমি তুলে ধরিনি। আমার আল্লাহ যেটা বলেছেন সেটা হলো আমার প্রথম কথা। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেছেন এটা এমন একটি মানুষ, এমন একজন নবী, এমন একজন রাসূল যাকে আমি চারিত্রিক দিক থেকে সর্বোচ্চ মানে দণ্ডিত করেছি, সর্বোচ্চ মানে আসীন করেছি। তিনি আর কেউ নয়, তিনি আমাদের নবী, আমরা যার উম্মত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহর সার্টিফিকেটের পরে নবীজি নিজেই নিজের ব্যাপারে বলেছেন। আসুন আমরা একটু এটা মিলিয়ে নেই। আমাকে একজনে বলল যে ইমাম সাহেবের খুব ভালো মানুষ, আমি কিন্তু জানি যে আমি নামাজগুলো জামাতে পড়ি কিনা, রোজাগুলো ঠিক মতো রাখি কিনা, পর্দার বিধান আমি মানি কিনা, আমার মধ্যে কোনো সুদঘুষের লেনদেন আছে কিনা, আমি আমারটা জানি। আরেকজনে আমাকে বলল চুপ রইলাম, এটা একটা বিষয়। আর আমি যদি আমাকে কোরআন হাতে নিয়ে বলতে পারি, মসজিদে বলতে পারি, দৃঢ়তার সাথে বলতে পারি যে আমার চরিত্রের ব্যাপারে কোনো কালেমা লেপন করা যাবে না, আমি কোনো দুশ্চরিত্র ছিলাম না, আমি কোনো নামাজ ছেড়ে দেই না, আমার এই চরিত্র, আমার কোনো অন্যায় নেই, কোনো ভুল নেই, যদি আমি সেটা ট্রাই করে থাকি, যেটা বলতে পারি, সেটার গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চরিত্রের ব্যাপারে নিজে বলেছেন যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা দান করতে পৃথিবীতে আগমন করেছি। আলহামদুলিল্লাহ। একজন মানুষ ইসলাম সম্পর্কে জানতে চাইবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করলেই ইসলামকে পেয়ে যাবে। একজন মানুষ কোরআনের 30 পারার মধ্যে কি আছে, পুরো কোরআনুল কারীমে একজন মানুষকে কিভাবে চলতে বলা হয়েছে, এই সবটা পড়ে অধ্যয়ন করে জানবে, এটা তো অনেক পরের কথা, সময়ের ব্যাপার। কিন্তু নবীজির চেহারার দিকে লক্ষ্য করলে, তার কাছে বসলে, তার সাথে চললে, তার কথা শুনলে, এটাই পূর্ণ কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে খুলুকুল কোরআন, নবীজির চরিত্রটা কোরআন দিয়ে সাজানো। কোরআনে যেমন করে বলা আছে তেমন করে যে মানুষটি নিজের চরিত্রকে সাজিয়েছে সে মানুষটি আর কেউ না, সে মানুষটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক মানুষের অনেক মন্তব্য আছে, পজিটিভ মন্তব্য, অনেক মানুষের অনেক কথা আছে। আমরা অনেকের ভোট জানবো, অনেকের থেকে জানতে চাইবো আমার রাসূল কেমন ছিলেন, আমার রাসূলের চরিত্র কেমন ছিল, আমার রাসূলকে কে কিভাবে মূল্যায়ন করেছে, আমরা আমার রাসূলকে কেন মানছি না, কেন তার আদর্শ গ্রহণ করছি না, তার সুন্নাহগুলো কেন ফলো করি না। আমাদের তো মিনাল ফিরাশ ইলাল ফিরাশ,
আপনি ঘুম থেকে উঠে আবার বিছানা যাওয়া পর্যন্ত পুরোটা দিন আপনাকে কোরআন দিয়ে সাজানোর কথা ছিল। পুরোটা দিবস ঘুম থেকে উঠলেন আবার ঘুমাতে গেলেন, এই পুরোটা সময় ব্যয় করা দরকার ছিল নবীজির আদর্শে। আমরা কি সেই আদর্শগুলো রিসিভ করতে পেরেছি কিনা? আমরা কি আমাদের মাঝে সেটাকে লালন করি কিনা? পালন করতে, বাস্তবায়ন করতে আমরা উদ্যত হয়েছে কিনা? আমরা সিদ্ধান্ত নিয়েছি কিনা? বাস্তবায়ন করছি কিনা? আমার রাসূলের চরিত্রই তো আমার জন্য সবচেয়ে উন্নত চরিত্র, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিশুদের কাছে নবী ছিলেন, স্ত্রীদের কাছে তিনি যেভাবে সবার প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, দূরের কেউ না, তার স্ত্রী হযরতে খাদিজা আল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি যখন হেরা গুহা থেকে কোরআনুল কারীম পেয়ে স্ত্রীর কাছে গিয়ে ঘরে বললেন যে আজকে এই ঘটনা হয়েছে, তিনি বলছেন নিঃসন্দেহে আপনি একজন ভালো মানুষ, আপনি কোনো মানুষকে অত্যাচার করেননি, কারো হক মেরে খাননি, কারো ঘরে আগুন দেননি, কারো প্রতি জুলুম করেননি। যে বাণী আমার রব দিয়েছেন, নিঃসন্দেহে আপনি একজন নবী এবং রাসূল। আমি সবার প্রথমে ফার্স্ট আমি ঘোষণা দিলাম, আমি বিশ্বাস স্থাপন করলাম আপনার প্রতি, আপনি একজন রাসূল, আপনাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। ইতিহাস সাক্ষী দেয় প্রথম যে মানুষটি নবীজির এই কথার উপরে বিশ্বাস স্থাপন করেছিল তিনি হচ্ছেন আমাদের আম্মা জান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা কজন মানুষ আছি যে আমাদের স্ত্রীর কাছে যদি জানতে চাওয়া হয় আপনার হাজবেন্ডের ব্যাপারে কিছু একটু বলুন, আমরা একটু চিন্তা করে দেখি তো, অথবা বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে নিজে একটু জিজ্ঞাসা করে দেখি তো আমার ব্যাপারে আমার স্ত্রীর অভিযোগ আছে কিনা। বলবে অনেক কিছু চাহিদা এখনো পূরণ হয়নি, বয়স 60 বছর পেরিয়ে গেলেও এখনো কিছু জিনিসের বায়না ছিল, কিছু খাবারের বায়না ছিল, মহারানার বায়না ছিল, জায়গা জমির বায়না ছিল, অনেক কিছুর বায়না এখনো তার রয়ে গেছে, এখনো তার কমপ্লেনের শেষ নেই। কিন্তু নবীজির স্ত্রীদের কোনো কমপ্লেন ছিল না। তাদের কাছে জানতে চাওয়া হলো নবীজির কথা, নবীজির ব্যাপারে কিছু একটা বলুন। তারা বলছেন আমাদের কোনো কমপ্লেন নাই, আমাদের তার প্রতি কোনো অভিমান, বিরাগ, কষ্ট, দুঃখ কিচ্ছু নাই। আপনারা যেভাবে সমাজে দেখেন ঠিক সেভাবে তিনি ঘরেও আছেন। তিনি আমাদেরকে সবসময় আমাদের কাজে সহযোগিতা করেন, আমাদের সাথে হাসি মুখে কথা বলেন, আমাদেরকে তিনি ইনসাফ ভিত্তিক সময় তিনি ব্যয় করেন, আমাদেরকে নিয়ে সালাত আদায় করে আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চান, আমাদের কাজে কর্মে সহযোগিতা করে, আমাদেরকে মাঝে মধ্যে বিপদ থেকে তিনি এড়িয়ে দেন, তিনি আমাদেরকে মাঝে মধ্যে নিয়ে ঘুরতে বেড়ান, তিনি আমাদেরকে মাঝে মধ্যে আনন্দ উৎসাহিত করেন। তার ব্যাপারে আমাদের কোনো কমপ্লেন থাকতেই পারে না। পড়ছেন না আলহামদুলিল্লাহ।